হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োনি নির্মল নিট। আজকে আমরা আলোচনা করব বায়োডাইভার্সিটি। ক্লাস 11-এ বায়োডাইভার্সিটি পোর্শন যেটা আছে এনসিইআরটিতে, তো সেইটুকু পোর্শন নিয়ে আলোচনা করব। বায়োডাইভার্সিটির ডিটেলস কিন্তু আছে ক্লাস 12-এর সিলেবাসে। তো যাই হোক, এখানে শুধুমাত্র এটাই কনসেপশন দেওয়া আছে যে বায়োডাইভার্সিটি কাকে বলে। দেখো, পৃথিবীতে বিভিন্ন রকমের জীব আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্ল্যান্টস আছে এবং তার সঙ্গে সঙ্গে টাইগার আছে। তো এই যে ভ্যারাইটিস টাইপ অফ প্ল্যান্টস বা বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ আছে, তো একেই আমরা বলবো বায়োডাইভার্সিটি। আবার দেখো, এখানে টাইগার আছে, তাহলে টাইগার একটা স্পিসিস বা যেটাকে আমরা বলবো প্যান্থেরা টাইগ্রিস। সুতরাং এই একটা স্পিসিস, এটাই কিন্তু বায়োডাইভার্সিটির মধ্যে ইনক্লুডেড। এখানে দেখতে পাচ্ছ চারটে স্পিসিস আছে, চারটে প্রজাতি আছে। একটি গন্ডার, একটি এলিফ্যান্ট, একটি ফ্লেমিঙ্গো এবং আর একটা হচ্ছে টাইগার। তো এই যে ডিফারেন্ট টাইপের অ্যানিমেলস আমরা দেখতে পাচ্ছি, প্রধানত একেই বলা হয় বায়োডাইভার্সিটি। এক্ষেত্রে বায়োডাইভার্সিটি মানে ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস, রাইট? সুতরাং এই যে গন্ডার আছে, গন্ডার একটা স্পিসিস, কারণ গন্ডারের সঙ্গে কখনোই এলিফ্যান্টের কিন্তু রিপ্রোডাকশন হয় না। আবার গন্ডারের সঙ্গে কখনোই টাইগারের রিপ্রোডাকশন হয় না। তাহলে গন্ডার এবং টাইগার এরা কিন্তু ডিফারেন্ট স্পিসিস। এবার দেখো, আমরা নোটসে চলে এসেছি। সুতরাং লার্জ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম প্রেজেন্ট ইন আর্থ। তাহলে আর্থে আমরা জানি যে বিভিন্ন রকমের অর্গানিজম পাওয়া যায় এবং সেই অর্গানিজমকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা ম্যাক্রোস্কোপিক এবং আর একটা মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক অর্গানিজম তারাই যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই, সো উই ক্যান সি নেকেড আইজ। যেমন বিভিন্ন রকমের প্ল্যান্টস আছে, এনিম্যালস আছে, বার্ডস আছে, ইনসেক্ট আছে। সুতরাং এরা ম্যাক্রোস্কোপিক অর্গানিজম। আবার মাইক্রোস্কোপিক অর্গানিজম কি? ক্যান নট সি উইথ নেকেড আইজ, অলসো কল্ড দ্য মাইক্রোবস। যে সমস্ত অর্গানিজমসকে আমরা খালি চোখে দেখতে পাই না, তো তারাই হলো মাইক্রোস্কোপিক অর্গানিজমস। এদেরকে মাইক্রোবসও বলা হয়। যেহেতু এদেরকে মাইক্রোস্কোপে দেখতে হয়, তো সেই জন্য এদেরকে মাইক্রোবস বলা হয়। কিন্তু মানুষের জীবনে বা অন্যান্য অর্গানিজমসের জীবনে এই সমস্ত মাইক্রোবস গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যেমন তোমরা জানো যে বিভিন্ন রকমের ভাইরাস আমাদের রোগ সৃষ্টি করে, বিভিন্ন ব্যাকটেরিয়া ডিফারেন্ট টাইপের ডিজিজ সৃষ্টি করে, বিভিন্ন রকমের প্রোটোজোয়া যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, কিন্তু এদেরকে মাইক্রোস্কোপে দেখতে হয়। সো দে আর অলসো ইনক্লুডেড আন্ডার বায়োডাইভার্সিটি, রাইট? সো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো সব মাইক্রোস্কোপিক অর্গানিজম। ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ নোন এজ স্পিসিস। এই যে বিভিন্ন রকমের অর্গানিজমকে আমরা দেখতে পাচ্ছি, তো এদেরকেই স্পিসিস বলবো। এবং অ্যাবাউট 8.7 মিলিয়ন স্পিসিস প্রেজেন্ট। এই যে অ্যাকাউন্ট আছে, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? অন্তত 8.7 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 8.7 মিলিয়ন প্রজাতি পৃথিবীতে বর্তমান আছে। বাট উই হ্যাভ নোন অ্যান্ড ডিসক্রাইবড অনলি 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস টিল ডেট। তাহলে বেশিরভাগ প্রজাতি কিন্তু এখনও আবিষ্কার হয়নি। সুতরাং এই যে আবিষ্কৃত যে প্রজাতি বা বিভিন্ন প্রজাতির যে জীব পৃথিবীতে আছে, তো একেই বলা হয় বায়োডাইভার্সিটি। 1.7 থেকে 1.8 মিলিয়ন মানে 17 থেকে 18 লাখ। তাহলে বায়োডাইভার্সিটি প্রধানত আমরা কাকে বলবো? দেখো, সো বায়োডাইভার্সিটি ইজ নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ। পৃথিবীতে যে বিভিন্ন সংখ্যক প্রজাতি আছে এবং বিভিন্ন টাইপের প্রজাতি আছে, তো তাকেই আমরা জেনারেলি বলবো বায়োডাইভার্সিটি। এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপের অর্গানিজমস আছে। তো আমরা যদি গুনি কতগুলো অর্গানিজম আছে, নাম্বার অফ অর্গানিজম হচ্ছে 11। তাহলে টাইপ কতগুলো, কত প্রজাতির এক্ষেত্রে অর্গানিজম আমরা দেখতে পাচ্ছি? দেখো, কালো হচ্ছে একটা প্রজাতি, ব্ল্যাক। আবার এখানে দেখতে পাচ্ছ গ্রিন একটা প্রজাতি, আবার রেড একটা প্রজাতি। তাহলে একেই বলা হয় টাইপ। সুতরাং এখানে যে ওয়ার্ড আমরা ইউজ করেছি নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজম, সুতরাং নাম্বার অফ অর্গানিজম 11 এবং টাইপস অফ অর্গানিজম 3। তো একেই আমরা একসঙ্গে বলবো বায়োডাইভার্সিটি। রেমন্ড ডেসম্যান 1968 সালে প্রথম ইউজড দ্য টার্ম বায়োলজিক্যাল ডাইভার্সিটি। রেমন্ড ডেসম্যান প্রথম বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেছিলেন এবং ওয়াল্টার জি রোজেন এটাকে কনস্ট্রাক্ট করলেন। এই যে টার্ম যেটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি আছে, তো এটাকে সংক্ষেপে তিনি কি বললেন? এটাকে বায়োডাইভার্সিটি বললেন। সো ওয়াল্টার জি রোজেন 1985 ফার্স্ট ইউজড টার্ম বায়োডাইভার্সিটি। এখন এনসিইআরটিতে আর একটা বিষয় মেনশন করা আছে। দেখো, এখানে বলছে হোয়েন উই ইনক্রিজ আওয়ার এরিয়া অফ অবজারভেশন। ধরে রাখো, এখানে একটা এরিয়া আছে এবং সেই এরিয়াতে যখন আমরা বিভিন্ন স্পিসিসকে যখন অবজার্ভ করব, দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট উই উইল ফাউন্ড ইন লার্জার এরিয়া অলসো ইনক্রিজ। এখানে দেখো একটা ছোট্ট এরিয়া আছে, এরিয়া 1। তাহলে এখানে যে স্পিসিসকে তুমি অবজার্ভ করবে, যেহেতু এরিয়াটা ছোট, তাহলে এখানে স্পিসিসের সংখ্যা আমরা কম পাবো। ডিফারেন্ট টাইপের স্পিসিস এখানে কিন্তু কম পাবো ছোট এরিয়াতে। যখন আমরা অবজারভেশন আরও বড় এরিয়ার দিকে নিয়ে যাব, তখন এখানে স্পিসিসের সংখ্যা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। দেখো, নিউ স্পিসিস আর ফাউন্ড হোয়েন উই এক্সপ্লোর নিউ এরিয়া। এই যে এরিয়া আছে, এখানে যে স্পিসিসগুলো তুমি দেখতে পাচ্ছ, আবার নতুন এরিয়াতে গেলে তুমি কিন্তু আরও স্পিসিস দেখতে পাবে। যখন তোমরা প্র্যাকটিক্যালে কোয়াড্রেট মেথড পড়বে, তখন এই সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে বা বুঝতে পারবে। তাহলে নতুন স্পিসিস আর ফাউন্ড হোয়েন উই এক্সপ্লোর নিউ এরিয়া, বাট আর ফাউন্ড ইভেন হোয়েন উই এক্সপ্লোর দ্য ওল্ড এরিয়াস। তাহলে এই যে বড় যে এরিয়া আছে, এরিয়া 2,
তাহলে এরিয়া 1-এ যে স্পিসিসগুলো আছে এরিয়া 2-তেও কিন্তু সেই স্পিসিস আমরা পাবো এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রজাতি আমরা দেখতে পাবো। দেখো ওল্ড এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক স্পিসিস আছে, আবার রেড স্পিসিস আছে। আবার নতুন এরিয়া যখন একটা লার্জ এরিয়া আমরা দেখতে পাচ্ছি তখন এখানেও কিন্তু ব্ল্যাক স্পিসিস এবং রেড স্পিসিস যেমন পাবো তার সঙ্গে সঙ্গে নতুন স্পিসিস কিন্তু আমরা পাবো। তো ক্লাস 11-এর যে বায়োডাইভার্সিটি পোর্শন আছে এনসিইআরটিতে শুধুমাত্র এইটুকু অংশই আছে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবং এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? যখন নতুন এরিয়া আমরা এক্সপ্লোর করব তখন নতুন নতুন স্পিসিস কিন্তু আমরা দেখতে পাবো এবং ছোট এরিয়া স্মলার এরিয়া মানে স্পিসিসের সংখ্যা কম আর লার্জার এরিয়া মানে স্পিসিসের সংখ্যা বেশি। ক্লাস 12-এ কিন্তু বায়োডাইভার্সিটি সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। ক্লাস 11-এ যেটুকু অংশ আছে সেটুকু তোমাদের সাথে আলোচনা করলাম এবং পরের দিন আমরা আলোচনা করব বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। একদম এনসিইআরটির সিলেবাসে যেরকম আছে সেইভাবেই আমি নোটস তৈরি করেছি এবং সেই নোটসই তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং এর সাথে সাথে ক্লাস 12-এর জেনেটিক্সের বিভিন্ন পোর্শন আমি আলোচনা করছি বা ক্লাস 12-এর ক্লাস আলোচনা করছি, সেগুলো একদম লাইভলি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেই ক্লাসগুলো দেখবে, তাহলে নিটের বায়োলজিক্যাল সায়েন্সের প্রিপারেশান আশা করি তোমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই নোটস তৈরি করবে। দরকার হলে আমি এই যে নোটস দেখাচ্ছি এগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের নোটস দাঁড়িয়ে যাবে। নিজে কিন্তু হাতে লিখে লিখে তৈরি করতে হবে, না হলে প্রিপারেশান ঠিকঠাক হবে না। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।